হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। এর আগের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 শেষ করেছি। আজকে আমরা শুরু করব সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরই কোষে দেখি 1.4। এখানে তোমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমীকরণের সমাধান করতে হবে। তাহলে চলে এসো, দেরি না করে শুরু করা যাক। দেখো, কোষে দেখি 1.4-এ প্রথম অঙ্কটি দেওয়া আছে। এক নম্বর হচ্ছে 4x² প্লাস 2x minus 1 into 2x plus 1 is equal to 4x into 2x minus 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝিয়ে লিখি। তো চলো সমীকরণটা লিখে নিই। 4x² plus 2x minus 1 into 2x plus 1 is equal to 4x into 2x minus 1। এই সমীকরণটা সিম্পলিফাই করি। 4x² প্লাস 4x² মাইনাস 1, এটা এর পাশে গুণ করে নিব। এর পাশে 8x² মাইনাস 4x বাঁদিকে নিয়ে আসবো সবগুলোকে। 4x যোগ করে 8x² মাইনাস 1, এটা বাঁদিকে আসলে মাইনাস 8x² প্লাস 4x ইজ ইকুয়াল টু 0, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, বা 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা দেখো সিম্পলিফাই করার পর এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকলো না। দ্বিঘাত সমীকরণ না হলে পরে সেটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। যেহেতু এক ঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ, যেহেতু রৈখিক সমীকরণ, অতএব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। আচ্ছা, শ্রীধর আচার্যের সূত্রটা লিখে নিই এখানে। x এর মান ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, সমীকরণটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 জন্য এই সূত্রটা। ঠিক আছে, 2 নম্বর অঙ্কতে দেখি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি, বুঝে লিখি। আমরা এর আগেই দেখেছি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। এখানে 2 নম্বর যে সূত্রের সাহায্যে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। ঠিক আছে, 3 নম্বর দেখো 5x² প্লাস 2x মাইনাস 7 এই সমীকরণে
শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইজ ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12 পাওয়া গেল। তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। কে এর মান কত হবে হিসাব করে লিখি। 3 নম্বরটা এই পাশে দেখুন। 3 নম্বর অঙ্কতে এগুলো হচ্ছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। সূত্র প্রয়োগ করে x এর মান পাওয়া গেল x ইজ ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12/10। কে এর মান কত হবে এখান থেকে আমরা হিসাব করি। এখান থেকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x এর মান দেখে নেব। মাইনাস বি, তাহলে বি হচ্ছে +2, তাহলে -2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 5 ইন্টু সি হচ্ছে -7/2 ইন্টু এর মান হচ্ছে 5 ইন্টু -2 প্লাস মাইনাস 4 মাইনাস 4×5 = 20, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস 140/10 -2 প্লাস মাইনাস 4/10। 144 এর বর্গমূল হচ্ছে 12 মাইনাস 2 প্লাস মাইনাস 12/10। তাহলে x এর মান আমাদের সূত্র প্রয়োগ করে এটা পাওয়া গেল এবং x এর মান এটা দেওয়া আছে। অতএব আমরা কম্পেয়ার করব, তুলনা করে পাবো 12 = 10। এটা সমানই হবে -2 প্লাস মাইনাস 12/10। তুলনা করে পাই। তোমরা সমাধান কে এর জন্য সমাধান করতে পারো কিংবা লিখতেও পারো। দেখো কে এখানে আছে, এখানে -2 আছে, প্লাস মাইনাস 12/10, এখানেও 10, এখানেও 10, একই রকম জিনিস আছে, শুধু কে এর জায়গায় এখানে -2 আছে। তাহলে সরাসরি লিখতে পারো তুলনা করে পাই, দুই পক্ষ তুলনা করে পাই বা তুলনা করে পাই কে ইজ ইকুয়াল টু -2। এখান থেকে আমরা কম্পেয়ার করে কে এর মান -2 পেলাম। তাহলে দেখো এরপর চলে এসো 2 নম্বর অঙ্কগুলোতে, যেখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমীকরণগুলো সমাধান করতে হবে। এখন দেখো 2 এর অঙ্কগুলোতে বলা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এগুলো সমাধান করতে হবে। যদি এই সমীকরণগুলোর বাস্তব বীজ থাকে তাহলে সেগুলো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করবে। তাহলে প্রথম অঙ্কটি দেখে নেব। 3x² প্লাস 11x মাইনাস 4 = 0। এই ক্ষেত্রে x এর মান ইকুয়াল টু হবে -b প্লাস মাইনাস ওই যে সূত্রটা ওখানে লিখে দিয়েছি, ওটা দিয়ে হবে -b -11 প্লাস মাইনাস b স্কয়ার। b স্কয়ার বলতে এখানে b হচ্ছে 11 স্কয়ার মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে -4 বাই 2 ইন্টু a 2 ইন্টু a এর মান হচ্ছে 3। দেখো -11 প্লাস মাইনাস 11 স্কয়ার 121 মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 3 16 48 -11 প্লাস মাইনাস এটা হচ্ছে এটাকে 9 4 2 6 6। তাহলে দেখো এখানে নিরূপক b স্কয়ার মাইনাস 4ac হচ্ছে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট যদি পজিটিভ হয় তাহলে পরে বাস্তব রুট সম্ভব। তাহলে এটা পজিটিভই আছে, বাস্তব রুট সম্ভব। তাহলে এটা 169 রুট করলে হচ্ছে 13 -11 প্লাস মাইনাস 13/6। অতএব -11 প্লাস 13/6 এবং একটি হচ্ছে -11 মাইনাস 13/6 হচ্ছে 2 এর 6
হচ্ছে মাইনাস 4 24/6 কেটে গিয়ে 4 24 টু, আচ্ছা এটাও কেটে যাবে, কেটে গিয়ে 1 3, এটা হবে 1/3, এটা হবে -4। অতএব x এর মান, x এর দুটি রুট পাওয়া গেল 1/3 এবং -4। 2 নম্বর অঙ্কটি দেখি, এটাকে সিম্পলিফাই করে নেব প্রথমে। x² প্লাস 4x minus 2x minus 8 plus 9 is equal to 0, বা x² plus 4x থেকে 2x বাদ দিলে 2x বাদ দিলে হচ্ছে প্লাস 1 equal to 0। এই সমীকরণ থেকে x এর মান বের করব। x এর মান হচ্ছে -b, b এর মান হচ্ছে 2 -2 প্লাস মাইনাস b স্কয়ার 2 এর স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান হচ্ছে 1, সরি a এর মান হচ্ছে 1, c এর মান 1 ইনটু 1 বাই 2 ইনটু a এর মান হচ্ছে 1 সমান -2 প্লাস মাইনাস 2 স্কয়ার 4 মাইনাস 4 বাই 2। এখান থেকে 4 4 কেটে গেল, 0 -2 প্লাস মাইনাস 0 বাই 2 ইকুয়াল টু -1। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা x এর মান পাওয়া যাচ্ছে -1, x এর দুটি মান পাওয়া যাবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ দুটি হবে x এর মান, x = -1, -1, দুটি একই -1। 3 নম্বর সমীকরণটা দেখে নেব, এখানে সিম্পলিফাই করব আগে। 16x² মাইনাস 3 4 12 24x প্লাস 9 মাইনাস 2x minus 6 is equal to 0, বা 16x² minus 26x minus plus 3 is equal to 0। এই পাওয়া গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। এখান থেকে x এর মান সমান হচ্ছে -b, মাইনাস হচ্ছে মাইনাস অফ -26 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, b হচ্ছে -26 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান হচ্ছে 16, c এর মান হচ্ছে 3 বাই 2a, 2 ইনটু 16। এখানে দেখো 26 এর স্কয়ার যদি করা যায়, 26 36 36 12 15 52 6 7 6, তাহলে লিখবো আমরা +26 প্লাস মাইনাস 6 7 6, আচ্ছা 3 ষোলো 48, 48 কে 4 দিয়ে 48 কে 4 দিয়ে 4 কে 2, 4 16 192 বাই 4 32 26 প্লাস মাইনাস, এটা বিয়োগ করলে হচ্ছে √6 থেকে 2 বাদ দিলে 4, আচ্ছা বিয়োগ করি 676 থেকে 192 বাদ দিলে পরে 4, ঠিক আছে 17 থেকে 9 বাদ দিলে হচ্ছে 8 ধরেছি এখানে 4, 484 বাই 32। আচ্ছা 484 বর্গমূল হচ্ছে 22, ঠিক আছে 400 হচ্ছে 20, 484 হচ্ছে 22। আচ্ছা 26 প্লাস মাইনাস 22 বাই 32, সেপারেট করে দিই 26 প্লাস 22 বাই 32, 26 প্লাস প্লাস গেছে মাইনাস 22 বাই 32, 8 2 এর দিয়ে 4 48 বাই 32, এবং 26 থেকে 22 বাদ দিলে 4 32 কাটবে, 4 1 4 4 1 32, 16 দিয়ে কাটবে 16 গুণে 32, 3 16 48 ইকুয়াল টু
3/2 1/8। তাহলে দেখো 3 নম্বর অঙ্কতে দুটো রুট পাওয়া গেল। যেহেতু নিরূপক ডিসক্রিমিন্যান্ট পজিটিভ ছিল সেহেতু দুটো রুট পাওয়া সম্ভব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সেটা হচ্ছে 3/2 এবং 1/8। এবার এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখে নেব। 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে 3x² + 2x - 1 = 0। সহজেই আমরা ফেলে দেবো, এখানে সিম্পলিফাই করার দরকার নেই। x = -b, b হচ্ছে 2, তাহলে -2 + b স্কয়ার, b হচ্ছে 2, b² -4 * a মান হচ্ছে 3, c এর মান হচ্ছে -1 বাই 2 * 3 = আচ্ছা -2 প্লাস মাইনাস 2 স্কয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 বাই 6 -2 প্লাস মাইনাস 12 আর 4 যোগ করেছে 16 বাই 6 -2 প্লাস মাইনাস 4 বাই 6 এবারে সেপারেট করে দেবো। -2 প্লাস 4 বাই 6 -2 মাইনাস 4 বাই 6 2 বাই 6 মাইনাস 6 বাই 6 কেটে গিয়ে 1 কেটে গিয়ে 3 1 3 এবং -1 বাই 6। ঠিক আছে। 4 নম্বর 5 নম্বর অঙ্ক দেখে নেব। x = -b। আচ্ছা 4 নম্বর 5 নম্বর অঙ্ক মনে হয় আমি একই লিখে ফেলেছি। না, ঠিকই আছে। 4 নম্বরে -1 ছিল, এখন +1 আছে। ওকে, -b -2 প্লাস মাইনাস b স্কয়ার, b 2 এর স্কয়ার -4 ইন্টু a এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে 1 বাই 2a 3। দেখো -2 প্লাস মাইনাস 4 মাইনাস 12 6 সমান -2 প্লাস মাইনাস, এটা প্লাস 4 ছিল, মাইনাস 3 4 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8 6। এখানে দেখো নিরূপক অর্থাৎ ডিসক্রিমিন্যান্ট কি b স্কয়ার -4ac, এটা হচ্ছে নিরূপক। এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সমীকরণে বাস্তব বীজ পাওয়া সম্ভব, বাস্তব রিয়াল রুট পাওয়া সম্ভব। ঠিক আছে, কিন্তু এটা তো b স্কয়ার -4ac, এটা তো মাইনাস হলো -8, তাহলে এটা তো 0 থেকে ছোট হচ্ছে, তাহলে এই সমীকরণের বাস্তব বীজ সম্ভব নয়। অতএব যেহেতু এটা b স্কয়ার -4ac লেস দেন 0, অতএব এই সমীকরণের বাস্তব বীজ সম্ভব নয়। ঠিক আছে। 6 নম্বর অঙ্কটা দেখবো। x এর মান x = -b -1, এখানে x এর সাথে কোনো কিছু গুণ নেই, মানে এক গুণ আছে মাইনাসে, প্লাস মাইনাস b স্কয়ার, b হচ্ছে -1 হোল স্কয়ার -4 ইন্টু a এর মান হচ্ছে 10, c এর মান হচ্ছে -3 বাই 2 ইন্টু a এর মান হচ্ছে 10, মাইনাসে মাইনাসে +1 প্লাস মাইনাস, এটা মান হচ্ছে 1, 440 3 4 12 120 প্লাস 120 1 প্লাস মাইনাস 121 বাই, এবার এটা হচ্ছে 121 হচ্ছে 11 স্কয়ার, 1 প্লাস মাইনাস 11 বাই 20। সেপারেট করে নেবো। 1 প্লাস 11 বাই 20, 1 মাইনাস 11 বাই 20, 20 4 দিয়ে যাবে, 3 4 12, 4 5 20, এটা হচ্ছে -10 বাই
20 ডাইরেক্ট কেটে যাবে 2 3/5 মাইনাস 1/2। তাহলে 6 নম্বরে দুটো রুট 3/5 এবং মাইনাস 1/2 চলে এসে পরের অঙ্কগুলো দেখে নিই। এবার আমরা 7, 8 এবং 9 নম্বর অঙ্কটা দেখে নেব। 7 নম্বর অঙ্কটি দেখো সাজিয়ে দেওয়া আছে, অতএব x is equal to minus b minus of minus 1 plus minus b square। b square হচ্ছে, এখানে সেপারেট করে দিই জায়গাটা, b হচ্ছে minus 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মান হচ্ছে 10, c এর মান হচ্ছে 3/2 ইন্টু a এর মান হচ্ছে 10। মাইনাসের মাইনাস অফ মাইনাস 1 is equal to প্লাস 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার 1, 4 × 40, 3 × 12, 120 মাইনাস 120 10/20 equal to 1 প্লাস মাইনাস মাইনাস অফ 119, ঠিক আছে, বাই 20। এখানে দেখো যেহেতু ডিসক্রিমিনেন্ট নিরূপকটা ঋণাত্মক আছে, যেহেতু b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, অতএব বাস্তব বীজ সম্ভব নয়। ঠিক আছে, সমীকরণে বাস্তব বীজ থাকবে না। 8 নম্বরে দেখো x এর মান ইকুয়াল টু মাইনাস b মাইনাস অফ মাইনাস 30 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। b স্কয়ার হচ্ছে মাইনাস 30 স্কয়ার মাইনাস 4a মান হচ্ছে 25 ইন্টু c এর মান হচ্ছে 7/2 ইন্টু 25, ঠিক আছে, 2a, ঠিক আছে। এটা মাইনাস মাইনাসে প্লাস 30 প্লাস মাইনাস এটার স্কোয়ার করলে হচ্ছে 3 এর স্কোয়ার 9 আর দুটো শূন্য মাইনাস 4 × 25 100 আর 700 বাই 25 50, 30 প্লাস মাইনাস √200 বাই 50 is equal to, দেখো 30 প্লাস মাইনাস 200 মানে হচ্ছে 100 গুণিত 2, দুইটা তো বর্গমূল করা সম্ভব নয়, 100 বর্গমূল হচ্ছে 10 √2/50। আচ্ছা, 10 দিয়ে উপর নিচে ভাগ, 3 প্লাস মাইনাস √2/5 সেপারেট করে দিই, 3 প্লাস √2/5, 3 মাইনাস √2/5। তাহলে এই সমীকরণের 8 নম্বর সমীকরণের দুটো বীজ হলো 3 প্লাস √2/5, 3 মাইনাস √2/5। 9 নম্বর অঙ্কটি দেখি। 9 নম্বর অঙ্কতে সিম্পলিফাই করবো প্রথমে। 16x² 4 × 8 8 × 16, 16x প্লাস 4 প্লাস 6x মাইনাস 25 is equal to 0। সিম্পলিফাই করে নেব। 16x², আচ্ছা এটা থেকে বিয়োগ করলে পরে 10x, আচ্ছা মাইনাস 21 is equal to 0। অতএব x এর মান সমান হচ্ছে মাইনাস b মাইনাস অফ মাইনাস 10 প্লাস মাইনাস b স্কোয়ার মানে মাইনাস 10 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 16, c এর মান হচ্ছে মাইনাস 21 বাই 2 ইন্টু 16, মাইনাস মাইনাসে প্লাস 10 প্লাস মাইনাস 10 স্কোয়ার 100 মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা দেখো 464, ঠিক আছে, একে 21 দিয়ে গুণ, আচ্ছা 64 ইন্টু 8 12 4 8 আছে 14 4 হাতে হলো 1 2 এর 1
3, ঠিক আছে, 1 3 4 4 32, ঠিক আছে, 10 প্লাস মাইনাস এটা হচ্ছে 1 4 4 4 বাই 32। তো দেখো 1444 এর বর্গমূল কি হবে, এটা তো আমার জানা নেই। চলো তাহলে একসাথে শিখে নিই কিভাবে বর্গমূল করতে হয়। যাদের মনে আছে ভালো, যাদের মনে নেই একটু আমার সাথে শিখে নাও। লিখবো 1444। দেখো পেছন দিক থেকে দুঘর করে, পেছন দিক থেকে দুঘর বেশ। এবার 14 কে আমরা দেবো, 14 কি হবে দেবো, 2 স্কোয়ার 4, 2 দিলে পরে 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, বেশি যেটা 3 স্কোয়ার 9, ঠিক আছে। 14 থেকে 9 বাদ পরে 5, আর জোড়া জোড়া নামবে 4 4, ঠিক আছে। এবার এই 3 এর ডবল 6। এবার এখানে যত বসাবো তত দিয়ে গুণ করবো। আচ্ছা পিছনে 4 যত বসাবো তত দিয়ে গুণ করবো, মানে যদি এখানে 4 মিলাতে হয় তাহলে 4 মিলানোর জন্য হয় 2 বসাতে হবে, দিয়ে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হবে, অথবা 8 বসাতে হবে, আর 8 8 64 4 হবে। 2 যদি বসাই তাহলে 6 দুগুণে 12, এখানে অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে 8 বসিয়ে দেবো। 8 বসিয়ে দেখি 68 কে 8 দিয়ে গুণ করে 8 8 64 4, আর এগুলো 6, 6 8 48, আর 6 54, ঠিক আছে। চলে আসছে, তাহলে 8 দিয়ে হবে, এখানেও 8 বসাবো, তাহলে 5 4 4 মিলে গেল। এইটা হচ্ছে আমাদের বর্গমূল, 38। 10 প্লাস মাইনাস 38 বাই 32 সেপারেট করে নেবো। 10 প্লাস 38 বাই 32, 10 মাইনাস 38 বাই 32, 48 বাই 32, আচ্ছা মাইনাস 28 বাই 32। আচ্ছা 16 দিয়ে 3 16 48, 16 2 32, আচ্ছা 4 দিয়ে কাটবে, 4 7 28, 4 8 32, রুট দুটো পাওয়া গেল 3/2 মাইনাস 7/8। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের 2 নম্বরের অঙ্কগুলো, যেখানে সমীকরণগুলো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে বলা হয়েছে। এরপর চলে এসো 3 নম্বর অঙ্কগুলো দেখে নিই। এখানে দেখো 3 অঙ্কগুলোতে কি বলা হয়েছে, নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলির একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি, যেটা তোমার সুবিধা। তোমরা উৎপাদকের সাহায্য করতে পারো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেও সমীকরণটা সমাধান করতে পারো। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, বেশ ভালো কথা, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সাথী রাখা সমকোণী ত্রিভুজের বাহু 3টি দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো সাথী যে ত্রিভুজটা এঁকেছে সেই ত্রিভুজটা আমরাও আঁকি, এই সমকোণী ত্রিভুজ এঁকেছে, ঠিক আছে। এরকম ধরনের ধরো সমকোণী ত্রিভুজ এঁকেছে, যা এটা ছোট বাহু এটা বড় বাহু। আচ্ছা সমকোণী ত্রিভুজের বলেছে অতিভুজের দৈর্ঘ্য, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে। অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, সব থেকে ছোট বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ক্ষুদ্রতম বাহুকে আমাকে ধরে নিতে হবে এক্স, ঠিক আছে, সেমি। আচ্ছা ধরি ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার হলো। তাহলে এবার অতিভুজ, অতএব সমকোণী ত্রিভুজটির অতিভুজ এর দৈর্ঘ্য
অতিভুজের দৈর্ঘ্য কি বলা হয়েছে সমীকরণের শর্ততে? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ মানে 2x, তার থেকেও 6 সেমি বেশি, প্লাস 6 দিয়ে সেমি। এরকম ভাবে সেমি লিখলে হবে না, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে সেমি, কারণ না হলে 6 সেমি থেকে যাবে আর 2xটা তোমার এককহীন হয়ে থেকে যাবে। তাহলে থাক। এবার সমকোণী ত্রিভুজের দুটি বাহু পেলাম, একটা ক্ষুদ্রতম বাহু, একটা অতিভুজ। অতিভুজটা হচ্ছে 2x প্লাস 6, ঠিক আছে, সেমি। এবার তৃতীয় বাহুর দৈর্ঘ্য এবং সমকোণী ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান 3 নম্বর বাহুটা কি বলা হচ্ছে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের চেয়ে 2 সেমি কম। আচ্ছা, অবশ্যই অতিভুজের থেকে 2 সেমি কম, তাহলে অতিভুজের চেয়ে 2x প্লাস 6 এর থেকে 2 সেমি কম, সেমি ইজ ইকুয়াল টু 2x প্লাস 6 মাইনাস 2 সেমি, 2x প্লাস 4 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমাদের বলে দেয়া কি বার করতে বলা হয়েছে, যে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি লিখব, আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এটা হচ্ছে ভূমিটা হচ্ছে 2x প্লাস 4 সেন্টিমিটার, ঠিক আছে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে লম্ব হচ্ছে x, লিখে নিই, আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইজ ইকুয়াল টু ভুজের স্কয়ার, বা লম্ব আমরা ধরেছি x, ছবি থেকে লম্ব আমরা ধরেছি x, তাহলে x স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 2x প্লাস 4 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ হচ্ছে 2x প্লাস 6 এর হোল স্কয়ার। স্কয়ার গুলো করে নিই, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16x, 4x স্কয়ার 16x প্লাস 4 4 16 is equal to 4x স্কয়ার, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 প্লাস 24x প্লাস 36, একদিকে নিয়ে আসবো, x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 16x প্লাস 16 মাইনাস 4x স্কয়ার মাইনাস 24x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 4x স্কয়ার কেটে যাচ্ছে, থাকছে x স্কয়ার, আচ্ছা 16x মাইনাস 8 মাইনাস 8x, ঠিক আছে। এবার 16 থেকে 36 বাদ দিলে হচ্ছে মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। আর কিছু আছে, এক্স স্কয়ার হয়ে গেল, এক্স এর টার্ম হয়ে গেল, কনস্ট্যান্ট টার্ম হয়ে গেল। তাহলে এখানে দেখো, এই সমীকরণটি সমাধান করতে হবে, আমরা দুই রকম ভাবে করতে পারি, উৎপাদকের সাহায্যে করতে পারি, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে পারি। উৎপাদকের সাহায্যে করলে পরে 20 ভেঙে বিয়োগ করে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে তোমার 8 মিলাতে হবে। তাহলে আমরা কি জানি, 10 দুগুণে 20, খুবই সহজ। তাহলে 10 মাইনাস 2 করলে 8 আসবে, অথবা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি। আমার মনে হয় শ্রীধর আচার্যের সূত্র এখানে প্রয়োগ করলে একটু ক্যালকুলেশনটা বড় হবে। উৎপাদকে ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 10 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, এক্স কমন নিলে x মাইনাস 10 প্লাস 2 কমন নিলে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0।
বা x minus 10 into x plus 2 is equal to 0 দুটো টার্মের গুণফল যদি 0 হয় এখানে দেখে নেব অতএব x minus 10 is equal to 0 অথবা x minus 2x plus 2 is equal to 0 বা x is equal to 10 বা x is equal to minus 2 যেহেতু কোনো বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে না তাহলে x এর মান 10 হবে অতএব লিখতে পারি অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার এবং অতিভুজের দৈর্ঘ্য সমান অতিভুজ কি বলা হয়েছে 2x plus 6 2 into 10 plus 6 সেন্টিমিটার 20 plus 6 সেন্টিমিটার 26 সেন্টিমিটার এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x plus 4 অথবা অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম অতিভুজ হচ্ছে 26 বিয়োগ 2 সেন্টিমিটার 24 সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই গেল আমাদের ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটা তাহলে এবার আঁকতে পারবো আমরা 10 আমরা হয়তো ঠিকই এঁকেছিলাম 10 দ্বিগুণের থেকে বড় এত বড় 24 26 ঠিক আছে তাহলে দেখো সাথী যে সমকোণী ত্রিভুজটা এঁকেছিল তার তিনটে বাহুর দৈর্ঘ্য ছোট বাহুটা হচ্ছে 10 সেমি অতিভুজ হচ্ছে 26 সেমি এবং 3 নম্বর বাহু হচ্ছে 24 সেমি এরপরে এসে পরের অঙ্ক দেখে নিই এখন আমরা 3 নম্বরের 2 অঙ্কটা দেখব দেখো যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা যায় গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এককের ঘরের অঙ্ক x তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2x সেখান থেকে আমরা সংখ্যাটি পাবো তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো তাহলে ধরে নিই নম্বর ধরি সংখ্যাটির অঙ্ক সমান x অতএব সংখ্যাটির দশকের অঙ্ক সমান 2x তাহলে এককের অঙ্ক x দশকের অঙ্ক হচ্ছে 2x তাহলে অতএব সংখ্যাটি হবে সমান দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ 10 গুণিত 2x প্লাস এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে 1 গুণিত x 20x প্লাস x 21x ঠিক আছে তাহলে সংখ্যাটি হচ্ছে 21x এবার বলা হয়েছে সংখ্যাটিকে যদি এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা যায় অতএব শর্তানুসারে তাহলে হবে 189 শর্তানুসারে সংখ্যাটা হচ্ছে 20x একে যদি গুণ করা যায় একক ঘরের অঙ্ক হচ্ছে x গুণ চিহ্ন আর x একই হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো তাহলে সংখ্যাটি হবে 189 x স্কয়ার আচ্ছা 21x স্কয়ার লিখি এই লাইনে 21x স্কয়ার ইকুয়াল টু 189 বা x স্কয়ার ইকুয়াল টু 189 বাই 21 আচ্ছা দেখো এটা কেটে যাবে 3 দিয়ে কাটবে 3 7 21 3 6 800 3 3 9 7
9 x স্কোয়ার is equal to 9, x is equal to প্লাস মাইনাস 3। x এর দুটো মান আসছে এখান থেকে +3 অথবা -3, কিন্তু সংখ্যাটা ধনাত্মক সংখ্যা, পজিটিভ সংখ্যা, যেহেতু সংখ্যাটি ধনাত্মক, অতএব লিখব অতএব x not is equal to -3, অতএব x is equal to 3, অতএব সংখ্যাটির একক ঘরের অঙ্ক হবে অঙ্ক সমান 3। ঠিক আছে, তাহলে এরপরে দেখবো আমরা পরের অঙ্কটি। এখন এসো দেখি 3 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে। 3 নম্বর অঙ্কতে বলা হচ্ছে সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের চেয়ে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সময়ের পার্থক্য 2 সেকেন্ড। অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। আমরা এখানে অনেকের গতিবেগটা ধরে নেব x এবং সালমার গতিবেগ হবে x + 1। ঠিক আছে, ধরি অনেকের গতিবেগ সমান x মিটার পার সেকেন্ড এবং বা অতএব দিতে পারি এবং সালমার গতিবেগ সমান x + 1 মিটার পার সেকেন্ড এবং দূরত্ব সমান 180 মিটার। ঠিক আছে, এখানে সময় দিয়ে আমাদের ইকুয়েশন তৈরি করতে হবে, সময় বের করতে হবে। তাহলে সময়টা বের করি। অতএব এখন অনেকের সময় লাগবে সমান সময় ফর্মুলা কি, দূরত্ব বাই গতিবেগ। সময় সমান, এখন লিখে দিই ফর্মুলা, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 180 মিটার আর গতিবেগ হচ্ছে x, সময় হচ্ছে সেকেন্ড, এবং সালমার সময় লাগবে একই রকম ভাবে 180, তাই x + 1 সেকেন্ড। শর্তানুসারে তাহলে দেখো অনেকের সময় বেশি লাগবে, সালমার সময় কম লাগবে, তাহলে এই দুটোর বিয়োগফল হচ্ছে 2। অতএব শর্তানুসারে 180/x - 80/x + 1 = 2। ঠিক আছে, 2 দিয়ে বোথ সাইড ভাগ করে নেব। তাহলে সমীকরণটা হবে 90/x - 90/x + 1 = 1। সিম্পলিফাই করব, x * x + 1, 90x + 90 - 90x, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, = 1। 90x কেটে গেল, ক্রস মাল্টিপ্লাই, একের সাথে এটা গুণ, এদের নিচেও 1 আছে, এর সাথে এটা গুণ,
এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 90, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। দেখো 90 গুণিত 1, এখানে আছে 1, ঠিক আছে। 90 আর 1 গুণ করে 90কে ভেঙে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে আমার 1 মিলাতে হবে, একদম সহজ। 9×90, ঠিক না। এক্স স্কোয়ার প্লাস 10 মাইনাস 9 এক্স মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন গেলে এক্স প্লাস 10, এখানে মাইনাস 9 কমন গেলে এক্স প্লাস 10 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এক লাইন করে নিই এখানে, এক্স প্লাস 10 এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। দুটো টার্মের গুণফল যদি 0 হয়, অতএব x plus 10 is equal to 0, x minus 9 is equal to 0, অথবা x minus 9 is equal to 0, বা x is equal to 9, বা x is equal to minus 10। যেহেতু গতিবেগ x ধরেছি আমরা, অনেকের গতিবেগ ঋণাত্মক হবে না, যেহেতু গতিবেগ ঋণাত্মক নয়, অতএব x is equal to 9, অতএব অনেকের গতিবেগ সমান 9 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো অনেকের গতিবেগ এখান থেকে পাওয়া গেল 9 মিটার পার সেকেন্ড, এবং যদি সালমার বলতো তাহলে 9 প্লাস 10 মিটার পার সেকেন্ড। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। বাই।